আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের শসা এবং বরবটি তোলার ভিডিও। অনেক ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করা হয় না, একটা একটা করে শেয়ার করব। বিসমিল্লাহ বলে শসা কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন শসাগুলো কত সুন্দর। আর এই শসাগুলো গতবারের থেকে একটু ছোট ছোট হয়েছে, কিন্তু অনেক ভারী ভারী। আর শসাগুলো না খুব মিষ্টি লাগে খেতে। এটা আমাদের দেশি জাতের শসা। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহ প্রচুর পরিমাণ দিয়েছে। এই ছোট্ট একটা গাছে এত পরিমাণ শসা হয়েছে, মানে বলার বাহিরে। আল্লাহর যে কী বড় নিয়ামত, আমার বাগানটা একদম পরিপূর্ণ ভরে গিয়েছে প্রতিটা সবজি দিয়ে, প্রতিটা ফল দিয়ে। আলহামদুলিল্লাহ, মানে এত পরিমাণ হয়েছে, চোখটা জুড়ায় যায় এই বাগানে আসলে। দেখুন কি সুন্দর শশাগুলো। আর শশা গাছে কিন্তু 2-3 বার ফলন দেওয়ার পরে শশা গাছ মারা যায়, আর ভালো থাকে না, আর এরকম ফলন হয় না। কিন্তু আমার এই শশা গাছটায় প্রচুর পরিমাণে ফলন হয়েছে, এখনও হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখুন শশাগুলো কত সুন্দর। আর কি পরিমাণ শশা হয়েছে এইটুক ছোট গাছটা কিন্তু বেশি বড় না। আর আমি ছোট ছোট টবে লাগিয়েছি গাছগুলো, বেশি মাটিতেও লাগাইনি গাছগুলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ দিয়েছে আল্লাহ আমার বাগানে। দেখুন কত সুন্দর, এত ভালো লাগে। যে বাগান করে সেই শুধু বুঝতে পারবে, নিজের হাতে বাগান করে সেইখান থেকে সবজি তোলার আনন্দটাই অন্যরকম। আলহামদুলিল্লাহ, আর এত পরিমাণ, চোখটা জুড়ায় যায়। বাগানে আসলেই মনটা ভরে যায়, আমার সবজি বাগানে আসলে দেখলেই। দেখুন তো কি সুন্দর লাগে না। শশাগুলো কাটার পরে কেটে নিব হচ্ছে আমার বাগানের বরবটি। অনেক বরবটিও হয়েছে আমার বাগানে, মাশাল্লাহ, দেখলে চোখটা জোড়ায় যায়। দেখুন শুধু বরবটিগুলো কি যে সুন্দর, আর এত ভালো লাগে। আর এত পরিমাণ হয়েছে, পুরা গাছটা ভরে গিয়েছে, উপর থেকে পুরো নিচ পর্যন্ত শুধু এরকম বরবটি আর বরবটি। এত ভালো লাগে, দেখুন তো কত সুন্দর। কার না ভালো লাগে এরকম দেখলে? সবজি বাগানে যদি এরকম সবজি হয়, আসলে বাগান করার উৎসাহ আরও বেড়ে যায়। আর প্রবাসে আর বলে না, মানে এত ভালো লাগে প্রবাসের মাটিতে এরকম সবজি বাগান। আমার মেয়ে কাটতেছিল, বলতেছে মা আমি একটু কাটি, কাটতেছে, বলে কি না তুমিই কাটো। এই যে আমি কেটে নিচ্ছে এখন। মাশাল্লাহ, দেখুন বরবটিগুলো। আমার এই প্রবাসের সবজি বাগান করা কিন্তু অনেক কঠিন, অনেক মানে অনেক কঠিন। একা একা এক হাতে এই সবজি বাগানটা করেছি, এত কষ্ট হয়েছে। তারপরে এখন আর এই যখন এই ফলগুলো দেখি, তখন আমার আর কোনো কষ্ট মনে হয় না। আমি কিন্তু এই সবজি বাগান করতে যেয়ে একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম, মানে খুবই অসুস্থ হয়ে গেছিলাম। একা একা না মাটি, তারপরে মাটিগুলো প্রস্তুত করা অনেক কষ্ট হয় আসলে। আর প্রবাসে তো সব কিছু পাওয়া যায় না, আমাদের দেশের মতো সব কিছু কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না, খুব কঠিন সবজি বাগান করা। দেখুন তো মাশাল্লাহ, কি ভালো লাগে না? আসলে অন্যরকম আনন্দ, অন্যরকম। যে বাগান করে সবাই কিন্তু এই আনন্দটা বুঝতে পারবে না, যে শুধু বাগান করে সেই বুঝতে পারবে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। কেমন হলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো আর এক ভিডিও নিয়ে। অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।